একটা ছোট্ট প্রোডাক্ট কিভাবে যে আমাকে 3 মাস ধরে হ্যারেস করেছে কি আর বলবো। আজকে শুটিং ছিল না তাই বেরিয়ে গেছি, আজকে তাই একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। চলে এসেছি। ওয়েদারটা কি সুন্দর না? আরে দাঁড়াও ওয়েদারটা সুন্দর হলে কি হবে, মাথাটা আমার একদম 42 ডিগ্রি সেলসিয়াসে চলছে। সাউথ শপার স্টপে চলছে ঠান্ডা করে নিই। আর এই শপার স্টপের কাহিনী তোমাদেরকে শোনাবো আজকে। আমার একটা জিনিস নিয়ে ভীষণ বড় প্রবলেম হয়েছে, তাও আবার হচ্ছে সেনকো গোল্ডের গসিপস কালেকশনে শপার স্টপে এসেছিলাম, ওখান থেকে একটা ফিঙ্গারিং নিয়েছিলাম, সেটা ভেঙে গেছে। তো 6 মাসের এখনও পর্যন্ত ওয়ারেন্টি আছে, তো দেখা যাক আজকে নিয়ে এসেছি কী বলে। অলরেডি একদিন এসেছিলাম, আর আজকে দেখি কী বলে। এথনিক কালেকশনগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো অঙ্কিতা এক্সচেঞ্জ করতে, বাট শপার স্টপে চলছে সেল, তো কিছু জিনিস দেখি, যদি পছন্দ হয় তো নিয়ে নেবো। তার মধ্যে একটা ব্ল্যাক পছন্দ হচ্ছে, কুর্তি, দিস ওয়ান। ব্ল্যাক সালোয়ারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমার উপরে কতটা ভালো লাগছে তোমরা একটু জানিও কমেন্টস করে। বাট যখন দামটা দেখলাম, ওই চড়া দামের জিনিসপত্র দেখে আর ভালো যদি লাগলো। রাখে 10,000 ফর এভার নিউমিতে মনে হয় অনেক বেটার পাবো, আর এটা রেখেছে 11,500, তো এটাতেও মনে হয় নিউমিতে আরও ভালো কিছু পাবো। শপার স্টপে যেই দামে সেল চলছে সেই দামে আমার নিউমি থেকে অনেকগুলো ড্রেস হয়ে যাবে। থাক বাবা, আমি আমার কাজেই ফিরে আসি। সাউথ সিটির শপার স্টপের সেনকোর গসিপস কালেকশনস থেকে আমি একটা ডলফিন ফিঙ্গারিং নিয়েছিলাম সিলভারের মধ্যে, গোল্ড প্লেটেড। এতটাই সুন্দর ছিল, খুব ভালো লাগলো। এই যে সেই প্রোডাক্ট, কিন্তু এটা অন্যর ছিল, কারণ সেও নিয়েছিল, বাট তারও সেম জিনিস ভেঙে গেছে, আমারও এই প্রোডাক্টটা অন্য একজন কাস্টমারের ছিল। বাট আমাকে বললো সে যতক্ষণ আসছে না, মানে যতদিন আসছে না আপনি নিয়ে যান। তো আমি নিয়ে নিই সেটা, তার বদলে আমাকে ক্রেডিট নোট করিয়ে দিয়েছিল। কিন্তু এই ক্রেডিট নোটের জন্য আমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে হ্যারাস হতে হয়েছে। ক্রেডিট নোটটাও করতে চাইছিল না। হ্যারেস হয়েছে, তারপরে এই ক্রেডিট নোটটা করিয়েছি, দেখা যাক কী পাই। মানে আমার জিনিসটাই, আমি এটাই নেব। আমি ভেবেছিলাম যে সেম প্রোডাক্টই নিয়ে নেবো, ওই ডলফিনটা যে কাস্টমার দিয়ে গেছিলো অর্ডার। বাট একবার যখন যে জিনিস হাতের থেকে ভেঙে গেছে, ভাবলাম সেই জিনিসটা আর নেওয়ার দরকার নেই। তার বদলে আমি নিয়ে নিয়েছিলাম ওই ক্রেডিট নোটে একটা শু, আর যে টাকাটা বাকি ছিল তাতে এই ইয়াররিংসটা। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ পছন্দের জিনিসটা যখন এইভাবে না পাওয়া যায়। তো যাই হোক, এটা নিয়ে হ্যাপি থাকতে হবে। আচ্ছা, একটা শু নিয়ে ফিরছি। প্রায় 6টা থেকে স্টার্ট করেছি, এখন 8টা, মানে 2 ঘন্টা